আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ, আবার আসলাম আপনাদের মাঝে একটি সতর্কমূলক ভিডিও নিয়ে। এক প্রবাসী ভাইকে 2,41,163 টাকা 64 পয়সা জরিমানা করা হয়েছে মালদ্বীপ এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে। শুধু মালদ্বীপ না, সারা বিশ্বে কিন্তু যে নিয়ম আমরা মেনে সামান আনা নেওয়া করতে হবে। কোন সামানগুলো আনতে গিয়ে মালদ্বীপ প্রবাসী ভাই যে শাহাদাত নামের জরিমানার তালিকা পড়েছেন, সেই রিসোর্টে জব করেন। বিশেষ করে আমি যে কথাটা বলতে পারছি, কেন জরিমানা করলো শুধু বাংলাদেশিদেরকে না, এই জিনিসটা যারা আনছে তাদেরকে সহ কিন্তু জরিমানা করছে। শুধু 8 মে 9 মে বিভিন্ন প্রবাসী ভাইদেরকে বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশি বলতে নয়, প্রত্যেকটা দেশের বাইরদেরকে জরিমানা করা হচ্ছে। এবং প্রত্যেকটা দেশে কিন্তু একটা আইন নিয়ম কারণ রুলস আছে। আপনি কোন জিনিসটা দেশে ছুটিতে গেলে আনতে পারবেন, কতটুক আনা সীমাবদ্ধ আছে। এর পরিমাণ বেশি আনলে আপনিও জরিমানার খাতায় পড়তে পারেন। কেননা আজকে যদি বাংলাদেশে হতো তাহলে কিন্তু কত দরবেশ বাবার, আলী বাবার, কালী বাবার, কত বাবার দুর্নাম উঠে যেত। কেন বললাম, গত কিছুদিন আগে কিন্তু মোবাইল নিয়ে তুলপাল সৃষ্টি হয়েছিল সকল প্রবাসী ভাইদের মধ্যে, কেন আমরা 10টা-12টা ফোন নিতে পারবো না, সেই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও করেছিলাম। আর বিশেষ করে আজকে প্রবাসের মাটিতে হওয়ার কারণে 2,41,143 টাকা 64 পয়সার মতন জরিমানা মালদ্বীপের রুপিয়া। এটা কিন্তু নীরবে সহ্য করে নিচ্ছে। যদি আজকে বাংলাদেশে হতো তাহলে কিন্তু তুলপাল শুরু হইতো। জরিমানাটা কেন করছে, কোন জিনিসটার মাধ্যমে জরিমানাটা হয়েছেন? আমাদের অনেক বাংলাদেশি ভাইরা অনেকে ছুটিতে যায়, অনেকে বাংলাদেশ থেকে নতুন আসার সময় দেখা যায় আপনি প্রবাসে এসে 50,000, 60,000, 70,000 টাকা ইনকাম করবেন। করার পরে দেখা যায় যে প্রত্যেকটা দেশের মধ্যেই সিগারেট বিক্রি করে, তো আপনি যে দেশে থাকেন সেই দেশের থেকে কিনে খাওয়া বাধ্যতা, অথবা আপনার মনে চাইলে কিনে খেতে পারেন, না মনে চাইলে না খাবেন। দেশ থেকে এনে আপনার সিগারেট গুলো খেতে হবে। মানে 3 কার্টন সিগারেট আনতে গিয়ে 3 কার্টন, প্রত্যেকটা কার্টনের মধ্যে 10 প্যাকেট সিগারেট থাকে, তো এখানে 3 10 30 প্যাকেট। এই 30 প্যাকেট সিগারেট আনতে গিয়ে কাউরে করছে 65,000 রুপিয়া জরিমানা, কাউরে করছে 2,41,000, কাউরে করছে 70,000 রুপিয়া জরিমানা। জরিমানা করছেন। তা আমি এটা কিন্তু দেশের রুলস, এই রুলসে কিন্তু আপনার সামান আনতে হবে। আপনি সিগারেট আনতে পারবেন, কোন নিয়মে আনতে পারবেন? সর্বোচ্চ 1 প্যাকেট সিগারেট নিলেন, এই যে সিগারেট প্যাকেটটা নিয়েছেন আপনি, এই সিগারেট প্যাকটা কিন্তু পুরাটা আনতে পারবেন না। 1 প্যাকেট আনলো, সেই সিগারেট প্যাকটা আনতে গেলে নিম্নে এই প্যাকেটটাই ইনটেক থাকলে একটা সিগারেট আপনি হয়তো খেয়ে ফেলেন অথবা ফেলিয়ে দেন, 19টা সিগারেট আনতে পারবেন। এটা কিন্তু সরকারি কোনো ব্যাড ট্যাক্স লাগবে না, এদেশের গভর্নমেন্টের আইন। কেন যে আমার অনেক প্রবাসী ভাইরা ফোন দিয়েছে এবং আমার কাছে স্লিপগুলো পাঠিয়েছে, ভাই আমরা এখন করণীয় কি? আমি তো, আমার এক ভাই আমার সাথে জব করে, এই যে জব করে, সে আমাকে, আমি ছুটিতে গিয়েছিলাম, আসার সময় আমাকে 3 কার্টন সিগারেট দিয়ে দিয়েছে। আর জরিমানা করে কিন্তু লোকটাকে ছেড়ে দিবে। আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিতে কিন্তু আপনার মেসেজটা যাবে। হয়তো যে প্রবাসী ভাইগুলো ফোন দিয়েছে, মেসেজ দিয়েছেন, ওরা বলছে ভাই এই জরিমানা নাকি মাফ করে দেবে। ভাই আজকে আমার প্রবাসী ভাইরা আমাকে অবগত করার কারণে আমি মালদ্বীপের সরকারি কর্মকর্তা পুলিশ অফিসারের সাথে কথা বলেছি। বলার পরে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি এনে কোনো অপশন আছে কিনা জরিমানা মাফ করার মধ্যে। এনে কোনো অপশন নেই, যে সিগারেট গুলো নিয়ে এসে তাকে ছেড়ে দিবে জরিমানা করে। যে ছেলেটার কাছে সিগারেট গুলো পেয়েছে তাকে ছেড়ে দিয়ে তার কোম্পানিতে এইটা ইমেল করে পাঠিয়ে দিবে, বাধ্যতামূলক এই কোম্পানি জরিমানা গুলো পে করতে হবে। যে যতক্ষণ পে না করে সে কিন্তু যেতে গেলেও তাকে আটকাবে, এই বাধ্যতামূলক সেই পেটা করতে হবে। এই জন্য আমি বলছি আমার প্রিয় প্রবাসী ভাই বন্ধুগণ, হয়তো নতুন পুরান সবাই আমরা অনেক ক্ষেত্রে অনেক দিন ধরে যারা প্রবাস করছি অথবা যারা সিগারেট খাচ্ছে,
হয়তো চেষ্টা করি কি বাংলাদেশ থেকে অথবা 70,000 টাকা, 80,000 টাকা, 50,000 টাকা স্যালারি পান, বাংলাদেশ থেকে অথবা 2,000 টাকার সিগারেট আনতে গিয়ে আপনার আজকে 12-14 লাখ টাকা জরিমানা করেছেন। আমরা কেন আইনগুলো মেনে চলি না? আপনি দেশ থেকে প্রত্যেকটা দেশে যখন বাইরের দেশের কোনো দেশের সামান ঢোকায়, ইনকাম ট্যাক্স, ব্যাট এগুলো দিয়ে কিন্তু ঢোকায় লাইসেন্সের মাধ্যমে। আপনি এত টাকা ইনকাম করতে পারেন, বাংলাদেশ থেকে আপনারা সিগারেট বিড়ি এনে খেতে হবে, এই অপশনগুলো আমরা বাংলাদেশিরা মাথা থেকে কখনো ফেলে দিতে পারি না। কেননা আজকে যদি বাংলাদেশে হতো তাহলে কিন্তু যেই কোনো সরকার ক্ষমতায় থাকলে সেই সরকারের দুর্নাম শুরু হয়ে যেত। তো এই জন্য আমার প্রিয় প্রবাসী ভাইরা যারা নতুন আসতেছেন এবং যারা ছুটিতে গিয়েছেন, বলো আপনারা যে নিয়মগুলো, যে দেশে আপনি থাকুন না কেন সেই নিয়মগুলো মেনে আপনি জিনিস আনবেন। জাস্ট এদেশের আইন অনুযায়ী একবার বলেছি, আবারও কেন বলতে হচ্ছে, এদেশের আইন অনুযায়ী আপনি যখন সিগারেট প্যাকেট আনবেন, একটা সিগারেট প্যাকেটের মধ্যে 20টি সিগারেট থাকে। এই সিগারেট প্যাকেটটা কিন্তু আপনি ইনটেক আনতে পারবেন না। জাস্ট এখান থেকে যে সরকারি কর্মকর্তার সাথে যখন কথা বলেছি, ওনারা বলেছেন এক প্যাকেটও আনার অনুমতি নাই, 19টা সিগারেট আনতে হবে। এই প্যাকেটটা ভেঙে হয়তো আপনি স্পুন করছেন অথবা সিগারেটটা ফালিয়ে দিচ্ছেন, 19টা সিগারেট থাকতে হবে, তাহলে আপনাকে সরকারি ব্যাট ধরবে না এবং এয়ারপোর্টে আটকাবে না। এই জন্য আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলছি, আপনারা হয়তো দেশে যাচ্ছেন, আসছেন অথবা যাবেন, আসার সময় এই ভুলগুলো করবেন না। সিগারেট নিয়ে আপনার আসতে হবে। আজকে নেপালের এক ভাইকে জরিমানা করেছেন, বাংলাদেশি বেশ কিছু বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে জরিমানা করেছে। এসে কাউরে 70,000 রুপিয়া, কাউরে 2,41,143 টাকা 74 পয়সা না কত পয়সা আছে আমি দেখলাম। তো এই জন্য আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলছি, দয়া করে এই সতর্কমূলক ভিডিওটা সারা বিশ্বে প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো প্রবাসের মাটিতে আজকে আপনি নীরবে কান্না, যেরকম একটা গান আছে না, পিঞ্জুরের পাখিরে চুপে চুপে তুই কেন কাঁদিস তুই। আজকে প্রবাসের মাটিতে আসার পর আপনি সিগারেট নিয়ে এয়ারপোর্টে জরিমানা করার পর হাই উদাস করছেন। যদি আজকে বাংলাদেশে হতো, আমার টাকাটা আমি সিগারেট আনবো না কি আনবো, আমি আমার বাংলাদেশে কেন ধরবে না ভাই। আইন সবার জন্য সমান। বিশ্বের মধ্যে প্রত্যেকটি এয়ারপোর্টে আপনি অন্য দেশ থেকে অধিক অংশ যে সামানগুলো ট্যাক্স ব্যাড আছে, যদি অধিকাংশ নিয়মের বাইরে আনতে যান তাহলে আপনি কিন্তু জরিমানার খাতায় পড়তে হবে। আশা করি আমার বাংলাদেশি ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখছেন, দয়া করে শুধু মালদ্বীপ বলতে নয়, সারা বিশ্বের মধ্যে কিন্তু প্রত্যেকটা এয়ারপোর্টের যে নিয়ম কারণ রুলস আছে, আপনি দেখে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন সেও সতর্কমূলক হোক। আজকে যে বাংলাদেশে ভাইটা বলছেন, ভাই অনেকে বলছে ওই এটা জরিমানা দিতে হবে না। ভাই আপনাদের কথা শুনে আমি মালদ্বীপের স্থানীয় সরকারি চাকরিজীবী এক পুলিশ অফিসারের সাথে কথা বলেছি। উনি বলছে যে আনছে জরিমানা, তার পাসপোর্ট নাম্বার আছে, সবকিছু ডিটেলস, কোম্পানির ডিটেলস রেখে তাকে ছেড়ে দিবে। বাধ্যতামূলক সেই কোম্পানি থেকে হলো সেই জরিমানাটা পে করতে হবে। আশা করি আমার বাংলাদেশি ভাইরা বুঝতে পেরেছেন। যদি কারো আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। দয়া করে আপনার অন্য একটি প্রবাসী ভাইয়ের সতর্ক হওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে অন্যকে সতর্ক করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে যে বাংলাদেশি ভাইটাকে 2,41,000 লাইনে থাকবেন অবশ্যই, আমি দেখাচ্ছি, 2,41,163 টাকা 64 পয়সা মালদ্বীপ রুপিয়া জরিমানা করা হয়েছে। এটা কিন্তু আপনার বাধ্যতামূলক দিতে হবে। আশা করি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তারপরও আমি যথেষ্ট চেষ্টা করছি, অথবা ওই পুলিশ অফিসারকেও বলছি, অন্য কোনো এই যে এতগুলো টাকা জরিমানা করেছেন এটা মাফ করার মতন অথবা অন্য কোনো মাধ্যম আছে কিনা। সরাসরি বলেছে অন্য কোনো মাধ্যম নেই, যে জরিমানা করেছে সে না দিল, যে কোম্পানিতে আছে কোম্পানির মালিক হলো এই জরিমানাটা পে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক রং হয়ে গেছে, মনোযোগ সহকারে দেখে অন্যকে শেয়ার করে দেবেন এবং আপনার মতামত জানাবেন কোন দেশ থেকে আপনি ভিডিওটা দেখছেন। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।